এই গত 1 বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত 1 বছরে। সুরের বাচ্চারা তোরা সব কয়টা টাকা করছিস, প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে। ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না। তুই কই যাবি? ডিম একজনের মাথার উপরে তো গেছে, দেখছিস না? ডিম পিছন দিয়া নিচে দিয়া ঢুকানো হবে। কই যাবি? কোন দেশে যাবি? বিএনপি পেটাবে, আওয়ামী লীগ পেটাবে, শিবির পেটাবে, এই জুলাই আন্দোলনের এরা পেটাবে, সাধারণ মানুষ পেটাবে, যে যাবেন ডিম ঢুকানো হবে ওইখানে। সেফ এই যে আগুন টাগুন ধরছে, এগুলো ছোটোখাটো বিষয়, পাগল বানায় ফেলবে। জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যারা এই দেশ স্বাধীন করেছে, তাদের ভবিষ্যৎ কি? 5 তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই। আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে, এটা ওয়াকার, প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা বানানো হয়েছে। তার জন্য এই সরকার চাইলেও, ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না। ভালো তো নাই, এমনিতেই নাই। আপনাদেরকে তো বলেছিলাম, তাই না? বলার পরে আপনারা কি করলেন? আপনারা বীরের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন। আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে, আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে? আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন, কাদের এই 15 বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি? এই যে সাকিব আলী, তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক সারোয়ারের এই টক শোতে আসার জন্য। প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে? হাসিনুর রহমান ওনারে বসাইতে পারতেন না? ওই হাসান নাসের বসাইতে পারতেন না? কারোরে বসান নেই। কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই 5 তারিখেই হয় নাই। যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে। ভাই আমি 19-20 তারিখে আমি ভিডিও বানাই নাই, শেখ হাসিনা দেশে নাই। তো এই আলোচনা ভিতরে হচ্ছিল, এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক। 5 তারিখের 2 দিন আগে মোস্তফা সরোয়ার ফারুকী রাস্তায় নেমে গেল, যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গুণগান গাইল, হঠাৎ করে চলে আসলো। আপনার এমনিতেই মনে হয়? আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন? আমি ইলিয়াস এইখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে ছাড়িয়েছে, সবশেষ শফিউর রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কি ছিল, অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন, যা যা জিজ্ঞেস করা, তোর বাপ এখানে বসে এগুলো করেছে। তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না, এই কারণে দেশে যায় না। আজ পর্যন্ত বলছিস নাকি? তোরা ডিজিএফআই ভাতা খায়া খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে, এই দিন থাইল্যান্ড, ওই দিন সিঙ্গাপুর, টাকা পাইস কই? তোর বাপের জমিদারি আছে, চোরের বাচ্চা। আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গড়বেন, সেই দেশে আমরা, আমাদের তো টার্গেট তো না, আওয়ামী লীগ না, ইন্ডিয়ার লোকজনদের সেট আপ করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন, সেই দেশে আমরা যাব। আমাদের টার্গেট বিএনপি না, জামাত, কোনো কিছু না। আমাদের দেশে কোনো শত্রু নাই। আমার শত্রু ইসকন, আমার শত্রু ইন্ডিয়া। এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য, জীবনে কোনো দিন এখানে কোনো কাজ করতে পারবো? কোনো সুযোগ নাই তো। কোনো একটা ভালো লোক ওইখানে যাবে, এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইল, সেই লোকটারে দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম। লোকটা ঢুকতে দেয়নি, এই আসিফ নজরুলটা ঢুকতে দেয়নি। এখন দুদকের কি করে? দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো। মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয়, এটা নিয়ে তাদের বিশাল আকারের একটা দেখাচ্ছে। এই হচ্ছে গিয়া দেশের অবস্থা। এই দেশে আমরা যাব, যাই কি করব? দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের। আপনারা যে সাহস দেখিয়েছেন, এই সাহস ভাই আমি দেখাইতে পারবো না। আগে থেকেই সারেন্ডার করি। এইভাবে বন্দুকের সামনে দাঁড়ায় আমি দাঁড়াইতে পারতাম না। আমি এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছি। আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনাদেরকেই করতে হবে। আমি বলছি না যে দেশের সরকার উল্টায় ফেলতে হবে, আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন, বাইরে যাবে। ভাই দরকার নেই। উদ্ধার করেছে, আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না। জানি তো, অনেক কিছুই জানি। চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায়, চলে গেলে তারপরে বলবো। কারণ এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়েছে। শুনলাম টাকা কামাতে, আমি বল ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু, মানুষের টাকার দরকার আছে। ধরেন আমার এখন 4,000 কোটি টাকার মালিক হইলাম, আমি এর চাইতে বেশি খাইতে পারবো, ওইটা টেনশন ভাই। আমার দিয়ে জীবনে কোনদিন এটা সম্ভব না আমার। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন? আমার জবাব দিল, ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার। হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা, তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন? বলছে ভাই আমরা লোকজনও নিতে পারিনি ঠিক মতো, আমাদের ফান্ড শেষ। সম্ভব। আমি আমার বললো যে ভাই এই ব্যাপার,
টাকা আমাদের ফান্ড নেই। তা বললাম এই যে টাকা পয়সা করলেন এত টাকা, এগুলি ভাইসকে পাঠিয়েছে, কেউ কানাডাতে পাঠিয়েছে, কেউ পর্তুগালে পাঠিয়েছে, আর আরও বেশ কয়েকটা দেশের নাম বলবো। এক একজন এক এক জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষে নামছে। আচ্ছা ভাই, এই দেশটা নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না, মঈনুদ্দিনের টাকার অভাব আছে? যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে 111-এ, বহুত টাকা। জিজ্ঞেস করেন তো কেমন আছে, ফোন দিয়ে যায়নি, জিজ্ঞেস করেন তো কেমন লাগে। এত মজা না বিদেশের জীবন। আমাদেরকে যখন কথায় কথায় জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই, ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই নাই, আজকে দেশ অস্থির। যে স্বরাষ্ট্র উপদেষ্টা এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে, কালকে কি করতে হবে। কোন স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে খোদা বক্স, দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশকে ঢুকায়া আচার বানায় পুরা এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে। এইভাবে চলছে দেশ। তো আমরা আপনাদেরকে 5 তারিখের পরপর বলেছিলাম যে এই মানুষগুলোকে সরাইতে হবে। সরাইতে আপনারা চানও নাই। আপনি বলেন তো, এই জুলাই যোদ্ধারা আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ একিয়ে দিল, সবাই রাজুতে চলে আসে, হাইকোর্টে যায় 15-20 জনকে আপনারা ফেলাই দিলেন। আর ফেলান নাই কেন? এই যে বিডিআরের লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো, আমি তো ওদের সাথে আমার মানে মানে পারিবারিকভাবে তাদের সাথে আমি জড়িত। সারাদিন আমি বিডিআরের অন্তত 10টা ফোন রিসিভ করি, কখনো বিরক্ত হই না তাদের প্রতি। হয়তো কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে, মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না, থাকেন নাই। এখনো আলেমরা জেলে। আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে? এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন? এত কিছু ঘটে, এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে, আপনি কি করেন? এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা। ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি, সমালোচনার পরে একটা জিনিস আমারে বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না। আপনাদেরকে এক হইতে হবে, দাবি জানাইতে হবে, আমাদের ঠিক করতে হবে। এই জায়গা যদি ঠিক না করে সরকার, আবার দাঁড়াইতে হবে। সেফ এক্সিট মারাইতে আর শেষ। তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে এমনি খাবি, খায়া তারপরে তোরা এগুলি যা মনে চায় তাই হয়েছে। আপনাদেরকে বাদ ওগুলি আপনারা করেন। নতুন নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে। আপনারা জুলাই আন্দোলন করেছেন, আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে। আপনার একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে হবে। যদি তারা গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাইতে পারে নাই। তো এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই, অমানুষ হয়ে যায় নাই। মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা, সেই দেশটা যাচ্ছে কোথায়। তুমি নিজে বাপ সব কটা চোর নিয়ে বসে আছো, সে দেশের মানুষ ঠিক হবে কেমনে? মানুষ এখন মানুষের ভিতরে হাই হুতাশ, কে কোত্থেকে খাবে, কারটা খাবে, কি খাবে, কত টাকা, মানে কারোর মধ্যে শান্তি নেই। এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে দেখছিস দেশ এই হচ্ছে ওই হচ্ছে, হাসে তারা। প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে, যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা, খারাপ মানুষের ভেতরে হতাশা, সবার ভেতরে একটা হতাশা, অনিশ্চয়তা কাজ করে। আমার ভেতরে সেটা কাজ করছে। এই দেশে অনেক মানুষ আছে, নেতৃত্ব দেওয়ার মানুষও আছে, আন্দোলন করার মানুষও আছে, বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে। আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন, কোনো কিছু প্রয়োজন হয় জানায়েন, জীবন দিয়ে দিব এই দেশের জন্য। বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন বলে থাকেন যে তুই এত দেশপ্রেমিক, দেশে যাস না কেন? সরকার দেশে যেটা করতে চেয়েছে সেটা এখনো করতে পারি নাই, এই জন্য দেশে যায়নি। বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনো দেশে যায়নি। একটু হিসাব করে কথাবার্তা বলেন। এই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন, আপনার এই কয়দিন পরে মার খাবেন, পেটুনি খাবেন, এত কিছু হয়ে যায় নাই। রাতারাতি আমরা গত 15 বছর পরীক্ষা দিয়ে আসছি। যেদিন আপনাদের বিএনপির লোকজন 5 জানুয়ারি কথা বলতে পারে না, ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল। এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে। ইলিয়াস সারা জীবন থাকবেও না, এটা আজকে বলে রাখলাম। আমার এই ভিডিওটুকু কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য বসে নাই, এটা মনে রাখেন। আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে। আমাদের বাড়িতে পুলিশ রুটিন করে যাইতো, ডিজিএফআই, এনএসআই, সিটিএসবি, সিআইডি, এমন কোনো সংস্থা নাই যে সংস্থা থেকে যায় নাই। এগুলো তারপরে সাফার করে এসছে। আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন। আর সাহস কারে বলে? সাহস ওই 5 জনের নির্বাচন দেখেন। আপনারা তো এখন ইউটিউব দেখেন, ইউটিউবের যুগের আগের সাংবাদিক আমরা ছিলাম। ওই আমি কি সাংবাদিকতা করতাম 21-এর চোখের আগেও বহুত আর্কাইভে আছে, ওগুলি দেখে আসেন ইলিয়াসকে। আমরা ভাই বুক ফুলায় এখানে চলছি।
কোনোদিন চুপ হয়ে যায়নি যে এখানে জঙ্গি বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে, এগুলো নিয়েই তারপরেও দেশের কথা বলেছে। অতএব পরীক্ষা নিতে আসেন না।